প্রথমে আজকে আলোচনায় আসি শাফাআত। আমরা সকলেই শাফাআত শব্দটার সাথে পরিচিত, কম হোক আর বেশি হোক, তাই না? আমরা সকলেই শাফাআত শব্দটার সাথে পরিচিত। এই শাফাআত শব্দটি হলো আরবি ভাষার শব্দ। শাফাআত শব্দটি কুরআনুল কারীমের মাঝেও এসেছে, হাদিসের মাঝেও এসেছে। এই শাফাআত শব্দের বাংলা হলো সুপারিশ করা, ইংলিশকে বলে সাপোর্ট করা, সমর্থন করা বলে। বাংলায় সমর্থন করা, সুপারিশ করা, ইংলিশে বলে সাপোর্ট করা। তাহলে এই শাফাআত কি? কাল কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে অলরেডি। কিসের ফয়সালা হয়ে গেছে? জাহান্নামের। এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিক্রমে সুপারিশ করবেন এদের মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন। এই যে জাহান্নামী ব্যক্তি, কবিরা গুনাহগার ব্যক্তি, যাদের ঈমান আছে, কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ করেছে। এই সমস্ত ব্যক্তিদের ক্ষমা করে দেওয়ার জন্য যে সুপারিশ করা হবে, অনুরোধ জানানো হবে মহান রবকে, বা ব্যক্তির পক্ষ থেকে সমর্থন করা হবে, সাপোর্ট করা হবে, এইটার নাম হলো শাফাআত। শাফাআত পাওয়ার হকদার কি সবাই হবে? সমস্ত কবিরা গুনাহগার কি শাফাআত পাবে? আর আলেম হলেই, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গ হলেই কি সে শাফাআত করার অনুমতি লাভ করবে? এটাই হলো আমাদের মূল বিষয়। এটাই হলো আমাদের মূল বিষয়। আমাদের দেশে প্রচলিত রয়েছে, এরকম আছে যে আলেম উলামারা কি করবেন? শাফাআত করবেন, হাফেজ সাহেব শাফাআত করবেন, তাই না? সন্তান তার বাবা মার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। কুরআনুল কারীম সুপারিশ করবে, ফেরেশতারাও সুপারিশ করবে। আমরা এরকম অনেক কথা জানি। মনে রাখতে হবে, এই যে সুপারিশ করবেন, এটা কি আলেম হলেই করতে পারবে? এটা কি প্রত্যেক সন্তান তার মা বাবার জন্য করতে পারবে? এটা আমাদের বোঝার হলো মূল বিষয়, মূল জিনিস এটা। কিন্তু সুপারিশ পাওয়ার জন্য আগেকার মানুষ মূর্তি পূজা করত। কিসের পূজা করত? মূর্তি পূজা করত। তাদের ধারণা ছিল যে এই মূর্তিগুলার যদি আমরা ইবাদত করি, মূর্তি পূজা করতো না আগে মানুষ? হিন্দুরা এখনও করে না। কেন করে? তারা মনে করে যে আমরা যদি এই মূর্তিগুলোর পূজা করি, মূর্তিগুলোর ইবাদত করি, তাহলে এইগুলো আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে সুপারিশ করবে, আমাদের ক্ষমা লাভের জন্য সুপারিশ করবে, আমরা ক্ষমা লাভ করে তারপরে জান্নাতে চলে যাব। এই আশায় তারা কি করে? মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত করে। আসলে তারা যে সুপারিশ পাওয়ার জন্য, এই শাফাআত পাওয়ার জন্য মূর্তির পূজা করত, দলিল কি? সূরা ইউনুস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে। তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে, মূর্তির ইবাদত করে, গাছের ইবাদত করে, তারপরে পাথরের ইবাদত করে। অনেক ধরনের ইবাদত আগে প্রচলিত ছিল, এখনও আমাদের দেশে আছে, এখনও আছে। তারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে। মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, যেই জিনিসগুলার পূজা তারা করে, যেই জিনিসগুলির ইবাদত তারা করে, যেই গাছের, যেই পাথরের, যেই মূর্তির, এইগুলি তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মূর্তির প্রসঙ্গ যদি আসে, মূর্তি কি নিজেকে নিজে রক্ষা করতে পারে? মূর্তিকে এসে যদি কোনো কুকুর, বিড়াল, শিয়াল
কেউ এসে যদি ওটার সামনে ওটার ঘরের ভিতরে প্রস্রাব করে, ফিরাইতে পারবে? ওর নিজের উপরে যদি করে তাও কি পারবে? না, সম্ভব না। তাহলে এই মূর্তিগুলো কোনো মানুষের ক্ষতি কী করে করতে পারে? মানুষের উপকার কী করে করতে পারে? যেই গাছের ইবাদত করে, যেই পাথরের ইবাদত করে, এরপরে যেই মাছের ইবাদত করে, যেই কুমিরের ইবাদত করে, পূজা করে, এইগুলি কি কোনো মানুষের ক্ষতি করতে পারে? কোনো উপকার করতে পারে? মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আর এই সমস্ত পূজাকারী ব্যক্তিরা বলে কি, ওয়াইয়া কুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা বলে হাউলায়ে সুফা আউনা, এরা হলো আমাদের কার সুপারিশকারী, আমাদের জন্য কি সুপারিশকারী? কার কাছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। আমরা এই জন্য করি না এরা আমাদের রব, এই জন্য করি না যে এরা আমাদেরকে রিজিক দেয়, এই জন্য ইবাদত করি না। ইবাদত করি যে এই মূর্তিগুলা আমরা যার ইবাদত করছি, যার পূজা করছি, এরা আল্লাহর কাছে বইলে দেবো যে আল্লাহ এই লোকগুলার মাফ করে দেন, সুপারিশ করবে। এই আশায় তারা কি করে? মূর্তির পূজা করে, বিভিন্ন কিছুর পূজা তারা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলুন, আতুনাব্বিউনা, তোমরা কি সংবাদ দিচ্ছ, জানাইতেছ আল্লাহকে? তোমরা কি আল্লাহকে জানাইতেছ কি? বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমান এবং জমিনে আল্লাহ যেটা জিনিস জানে না, এমন একটা জিনিস সম্পর্কে তোমরা জানাইতেছ? আল্লাহর কি জানার কোনো কিছুর কমতি আছে? আল্লাহ সব কিছু জানেন। সুতরাং তোমরা যে বলো যে এই মূর্তিগুলা আমাদের সুপারিশকারী, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, কিছুই করবে না, এটা আল্লাহ জানে। তোমরা বলো আর না বলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি বলো যে তোমরা কি আল্লাহকে এমন বিষয় সম্পর্কে সংবাদ জানাইতেছ, তথ্য দিচ্ছ যে এই সংবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এবং জমিনে এই সমস্ত কিছু জানে না। এটা হলো মূর্তি পূজা, অন্যান্য পূজা যারা করে তাদের হলো অবস্থা। কেন করে? শাফাত লাভের জন্য করে, সুপারিশ পাওয়ার জন্য করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ হলেন কি? মহা পবিত্র, মহান। তারা যেই শিরক করে, তারা যে শিরক করে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, কুমিরের পূজা করে, পাথরের পূজা করে, কবরের পূজা করে, মাজারের পূজা করে, কোনো পীরের পূজা করে, কোনো মুফতির পূজা করে, কোনো মুহাদ্দিসের পূজা করে, এমন যারা করে তাদের এই শিরক থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি? মুক্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কোথায় আছে? সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ যদি পাইতে হয় তো তার অনুমোদন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আলেম হলেই হবে না, মুফতি হলেই হবে না, মুহাদ্দিস হলেই হবে না, পীর সাহেব হলেই হবে না, ফকির হলেই হবে না, হাফেজ সাহেব হলেই হবে না। আল্লাহ যদি অনুমতি দেন তবে তো হতে পারবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে। আয়াতুল কুরসি নাম শুনছেন না? অনেকে মুখস্থও করছেন। আয়াতুল কুরসির একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া শাফাত করে? আছে কারো সাহস, ক্ষমতা কারো আছে? আমাকে আপনাকে কেউ যদি বলে সে ধোঁকাবাজ ছাড়া দ্বিতীয় কেউ নয়, নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোনো খোঁজখবর নাই। আমি যদি বলি আমি আপনাদেরকে শাফাত করব, আপনারা আমার মুক্তাদি ছিলেন, তার মানে মনে করতে হবে আমার থেকে ধোঁকাবাজ আর দ্বিতীয় কেউ নাই পৃথিবীতে। কেন? আমার নিজের অবস্থা কী হবে আমি সেটাই তো জানি না। যেখানে সমস্ত নবী এবং রাসূল বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের কথা ভাববেন, সেখানে আমরা কি করে ভাবতে পারি
আমরা কি করে গ্যারান্টি পাই যে আমরা আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছি? আমরা কি করতে পারবো? সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। মা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, ভাই চিন্তা করো না, চাচা চিন্তা করো না, নো টেনশন। এটা কী করে আমরা এই গ্যারান্টি পেতে পারি? গ্যারান্টি আছে? তবে যদি আল্লাহ দেন, সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আল্লাহ দেন তাহলে পারবা, যদি আল্লাহ অনুমতি দেন তাহলে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করে, শাফাআত করে? এমন কেউ নাই। এবার দেখুন, সমস্ত সুপারিশ করার একমাত্র মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় পাবেন? সূরা জুমার 39 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন, লিল্লাহি শাফাআতু জামিআ। সমস্ত শাফাআত একমাত্র আল্লাহর। কার? একমাত্র আল্লাহর। লিল্লাহি, আল্লাহর। আশ-শাফাআতু, শাফাআত। জামিআ, সমস্ত। জামিয়া শব্দ ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয় কেউ কোনো শাফাআতের মালিক নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক তিনি। সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা তার কাছেই ফিরে যাবে। পৃথিবীতে চিরদিন তোমরা অবস্থান করতে পারবে না, থাকতে পারবে না। সমস্ত শাফাআতের মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের মনে রাখতে হবে, আলেম ওলামা হোক আর যাই হোক, আল্লাহ যদি তাকে অনুমতি দেন তবে সে অনুমতি পাবে, অন্যথায় অনুমতি পাবে না। এমন বিষয় নয় যে হাফেজ সাহেব হয়েছে আর সাথে সাথে অনুমতি পেয়ে গেল, মুহাদ্দিস সাহেব হয়েছে আর সে সুপারিশ করার অনুমতি পেয়ে গেল। অনুমতি তাকেই দেওয়া হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে, তার হুকুম আহকাম অনুসরণ করেছে, তার ইবাদত করেছে, ঈমান আকীদা ঠিক আছে, যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সেই ব্যক্তি অনুমতি লাভ করবে। তাও সবাই করবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আবার এই সুপারিশ পাওয়ার হকদার, এই যোগ্যতাও লাগবে। আপনার ছেলে আপনাকে খালি সুপারিশ করবে, বড় আলেম হয়েছে, জান্নাতের ফয়সালাও পেয়ে গেছে, এবার আপনি খুব খুশি যে আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে। অত সোজা না। আপনারও যোগ্যতা থাকতে হবে, যে সুপারিশ পাওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা কি? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আপনার উপর। আল্লাহর সন্তুষ্টি যদি থাকে তাহলে আপনি সুপারিশ পাবেন। কখন সন্তুষ্টি থাকবে? আপনার ঈমান যদি সঠিক থাকে, আপনার আকীদা যদি সঠিক থাকে, তাহলে আপনি সুপারিশ পেতে পারেন, আপনি অনুমতি পেতে পারেন সুপারিশ করার জন্য। পাইকারি দরে আমরা যেমন ঈমান আনছি যে আলেম হইলেই আমার সন্তান আমাকে সুপারিশ করবে, অমুকখানে গেলেই সুপারিশ পাওয়া যাবে, তমুক জায়গায় গেলেই সুপারিশ পাওয়া যাবে, অত সোজা নয়। নিজেকে আগে চিন্তা ভাবনা করতে হবে, আমি কি জান্নাতি না জাহান্নামী। নিজের টেনশন বাঁচি না, আরেকজনকে নিয়ে নিয়ে আবার আমার সাথে জড়াবো কেন? আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ পাইতে পারে না। তবে নবীদের হিসাব কিতাব আলাদা, প্রত্যেকেই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে জান্নাত ও জাহান্নাম, এর প্রতি ঈমান আমাদের আনয়ন করতে হবে, ঠিক না? জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান আনয়ন আমাদের করতে হবে। জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিসের জন্য প্রতিযোগিতা করতে বলছেন? জান্নাতের জন্য। আর আমরা প্রতিযোগিতা করতেছি কি? জাহান্নামের জন্য। এবার মনে হইতেছে যে হুজুর কি কইল, এটা জাহান্নামের জন্য আমরা প্রতিযোগিতা কেমনে করি, তাই মনে হইতেছে না? হন আমি যদি উদাহরণ দেই আর একটু চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আসলে জান্নাতের জন্য প্রতিযোগিতার নামে অথবা ওটা বাদ রাখে আমরা পরোক্ষভাবে জাহান্নামের জন্য প্রতিযোগিতা করতেছি। দেখেন, প্রতিযোগিতা এরকম, মসজিদের জন্য আপনি দান চাবেন, ও যদি 5 টাকা দেয়, অন্য কোনো বাজে ফাংশনের জন্য যদি চান, যাত্রার জন্য যদি চান, তাহলে দেখবেন 5,000 টাকা দিছে। প্রতিযোগিতা কোথায় হয়েছে? জাহান্নামের দিকে অগ্রসর। ও ঘুষ খাইয়া 5 তলা বিল্ডিং বানাইছে, আমাকে তো 10 তলা বিল্ডিং বানাইতে হবে।
10 তলা বিল্ডিং বানাইতে গেলে কি করতে হবে? এবার টেবিলের নিচ দাও নিতে হবে, তারপরে আপনার হোটেলে বৈশাও নিতে হবে, বিভিন্ন জায়গায় যাই নিতে হবে। এবার প্রতিযোগিতা কিসের হয়েছে? জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 133 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াইয়া যাও, দেও দৌড়। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তার ক্ষমার দিকে দৌড় দাও, ক্ষমার দিকে দৌড় দাও, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা থাকবে ক্ষমার জন্য। ও ক্ষমা নিয়েছে, তাওবা করেছে, আমাকেও এখন তাওবা করতে হবে। কেঁদে বুক বাসানো না পর্যন্ত আমি আজকে এখান থেকে মসজিদ থেকে যাব না। এই প্রতিযোগিতা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রতিযোগিতা আমাদের নাই। ওর মেয়ের কিনা দিতে পারে প্লাজো, আমার মেয়ের দিব 10টা কিনা, নাকি? এটা কি হচ্ছে? জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা। এবার আপনারা খেয়াল করবেন, নিজেরাও দেখবেন যে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতাই চলছে, যদিও আমরা মনে করছি না এটা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা, আসলে এটা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন, আর জান্নাতের প্রতিযোগিতা করো। তোমার রবের ক্ষমার প্রতিযোগিতা করো, আর তোমার জান্নাতের প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার ব্যাপ্তি বিস্তৃত হয়েছে আসমান এবং জমিনে। কোথায়? আসমান এবং জমিনে। যার শাখা প্রশাখা, যার পরিব্যাপ্তি আসমান জমিন ব্যাপী ছড়িয়ে আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য রাখা হয়েছে? মুত্তাকিদের জন্য রাখা হয়েছে। এই জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করতে বলা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা লাভের প্রতিযোগিতা করতে বলা হয়েছে। ক্ষমা কোথায় পাওয়া যায়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন দিনে রাতে, হাদিসে বিভিন্নভাবে এসেছে। দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে রাতে ও পাপকারী ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় দিনে এসে। আবার রাত্রে হাত প্রসারিত করেন, যেন সারা দিন যারা পাপ করেছে তারা যেন রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, তোমরা রাত দিন পাপ করে থাকো, গুনাহের কাজ করে থাকো, আর আমি তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর হাদিস, প্রত্যেক রাতের 2/3 চলে যাওয়ার পর শেষ ভাগে দুনিয়ার আসমানে এসে ডাকেন আর বলেন, কে আছো? ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। গুনাহ করেছি আমরা, পাপ করেছি আমরা, ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে আসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, ক্ষমার দিকে দৌড়ে যাও। আমরা সেই দিকে যাই না, আল্লাহ নিজে আসছেন এই প্রতিযোগিতার জন্য। সেই প্রতিযোগিতা আমাদের করতে হবে, আমাদের ক্ষমা নিতে হবে। গুনাহের কাজ করে পাপের বোঝা নিয়ে আমাদেরকে কি করা যাবে না? দুনিয়া থেকে যাওয়া যাবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আমাদেরকে সঠিক হয়ে তারপরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, সবসময় আস্তাগফার আমাদের পড়তে হবে। আমাদের গুনাহের কাজ যেন হয়ে না যায়, সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, সেই সচেষ্ট আমাদেরকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের নিয়ামত সম্পর্কে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ আমল করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য জান্নাত রয়েছে। তাদের জন্য কি আছে? জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় ঝর্ণা ধারা। স্বচ্ছ ঝর্ণা জান্নাতের কামরার নিচ দিয়ে কি প্রবাহিত হয়? ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। এমন জান্নাত রয়েছে তাদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদেরকে ফলমূলের রিজিক দেওয়া হয়,
ফলমূলকে রিজিক হিসেবে দেওয়া হয়। ক্বালু, তখন তারা বলে, হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, এই ফলমূল তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল, এই ফলমূল আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। কোনো মুফাসসির বলেছেন পৃথিবীতে ফলমূল দেওয়া হয়েছিল, এটা বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন যে না, জান্নাতের মধ্যে কিছুক্ষণ আগে গতকাল ফল দেওয়া হয়েছিল, ওই রকম দেখতে একই রকম মনে হচ্ছে ফলমূল, কিন্তু স্বাদ হবে কি ভিন্ন, স্বাদ এক জিনিস হবে না। দুনিয়ার ফল হোক, দুনিয়ার ফলের মতো দেখতে হোক, বা জান্নাতে কিছুক্ষণ আগে দেওয়া হয়েছিল সেই ফলের মতোই দেখতে হোক, কিন্তু স্বাদ একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহান, বরং তাদেরকে একই রকম ফলই দেওয়া হয়েছে, দেখতে একরকম এরকম ফল দেওয়া হয়েছে আসলে, কিন্তু স্বাদ একরকম নয়। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্রা স্ত্রীগণ, রমণীগণ, হুর। কি আছে? হুর, যাদেরকে কেউ কোনোদিন টাচ করে নাই, যাদেরকে কেউ কোনোদিন টাচ করে নাই, স্পর্শ করে নাই, কোনো চোখ কোনোদিন স্বপ্নেও দেখে নাই, কোনো বিবেক কোনোদিন কল্পনা করে নাই তারা কত সুন্দর। এমন সুন্দর পবিত্র রমণীগণ সেখানে আছে, কিন্তু আমাদের যুবকরা সে কী করছে? নোংরা অসভ্য মহিলা আছে, যারা নারী আছে, যুবতী আছে, তাদের পিছনে ঘুরে নিজের মান ইজ্জত নষ্ট করছে, বাবা মায়ের মান ইজ্জত নষ্ট করছে, বংশের মান ইজ্জত নষ্ট করছে। এই যুবক জানে না, যদি এই নারীদের, নোংরা নারীদের পিছনে না ঘুরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তার জন্য জান্নাতে হুর অপেক্ষা করছে, যাদেরকে কেউ কোনোদিন টাচ করে নাই, যাদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যদি কোনোদিন এই জান্নাতের একটা হুর দুনিয়াতে একবার থুতু ফেলতো, সারা পৃথিবীতে মিশকে আম্বরের মতো সেন্ট সুবাস ছড়াইতো, আর কোনোদিন দুর্গন্ধ হতো না। যার স্যাপ এই পরিমাণ সুগন্ধি। আর যুবক, তুমি যে মেয়ের পিছনে ঘুরছ, যে যুবতীর পিছনে ঘুরছ, চিন্তা ভাবনা করছো কোনোদিন কার পিছনে ঘুরছ? এই হুর যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি পৃথিবীতে একবার উকি মারতো, ফুসকি মারে না, ফুসকি উকি মারতো, তাহলে দুনিয়া কোনোদিন আর অন্ধকার হতো না, রাত্রি হতো না। সেই হুরের চিন্তা না করে, এমন জান্নাত পাওয়ার চিন্তা না করে, তুমি যে নারীর পিছনে অবৈধভাবে চলাফেরা করছো, ঘুরছ, রাত্রি 2টা আর 3টা নাই, কয় মিনিট গেল আর কয় টাকা গেল হিসাব কিতাব নাই। তুমি তো প্রতিযোগিতা করছো জাহান্নামের জন্য, অথচ তোমাকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে তোমার রবের ক্ষমার প্রতিযোগিতা, তোমাকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার কথা বলা হয়েছে। তুমি সেই দিকে যাচ্ছ না, মনে করছো তুমি মারা যাবা না, মনে করছো এই অবস্থায় তুমি থাকবা। একদিন যখন মালাকুল মাউত তোমার সামনে উপস্থিত হবে, তখন তুমি বুঝবে। যখন কবরে যাবে, যখন জাহান্নামে যাবে, তখন তুমি বুঝবে। জাহান্নাম থেকেও মানুষ মুক্তি চাইবে, বলবে হে আল্লাহ আমাকে মুক্তি দিন, দুনিয়াতে আবার পাঠিয়ে দিন। আর সব ভালো কাজ যা আছে সবগুলো আমি করব, একটাও আপনার হুকুমের নাফরমানি আমি করব না। সম্ভব হবে সেই দিন? সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম ফিহা খালিদুন, জান্নাতে যারা প্রবেশ করবে সারা জীবন তারা জান্নাতেই অবস্থান করবে, জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না। আমাদের এই জান্নাতের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। জান্নাত পাইতে গেলে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, জান্নাতের আশায় ইবাদত করা যাবে না, জান্নাতের আশায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, তোমরা ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো। এই আয়াতটা কোথায় যাবে? কোথায় যাবে এই আয়াত? আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর ইবাদত না করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর স্পেশাল রহমত লাগবে, কিন্তু আল্লাহর স্পেশাল রহমত কি সবাই ভাবে? জীবনেও কেউ কোনোদিন নামাজ কালাম কিছুই পড়ে নাই, তাহলে তো রবি শঙ্কর ভালো। নামাজ কালাম ছাড়া, ইমান ছাড়া যদি আল্লাহর রহমত পাওয়া যায়, তাহলে রবি শঙ্কর তো পাবে। ভারতের রবি শঙ্কর পাবে না? নরেন্দ্র মোদীও তো পাবে না? জর্জ ডব্লিউ বুশও তো পাবে না? ফেরাউনও তো পাওয়ার কথা, পাবে না?
কারণ ঈমান নাই, কি নাই? ঈমান নাই, এই জন্য তারা পাবে না। আর যারা কাফির, আল্লাহর নাফরমান বান্দা, কবিরা গুনাহ করেছে, তাওবা করার আগেই মারা গিয়েছে, জাহান্নামে যাবে। ঈমান থাকলে আবার কোনোদিন জান্নাতে যাবে। এই কাফিরদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় কর। আবার মনে করা হয় জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করা যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, আল্লাতী, যেই জাহান্নামটা, ওয়াকুদুহা নাস ওয়াল হিজারাতু, যেই জাহান্নামের ইন্ধন, লাকড়ি, পেট্রোল হবে কি? মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর। যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে, খড়ি হবে, সেই জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাহ ভয় করতে বলেছেন। সেখানে আমার আর আপনার বুঝ, জাহান্নামের ভয়ে ইবাদত করা যাবে না, জাহান্নামের ভয়ে নামাজ পড়া যাবে না, এই কথার কোনো টাইম নাই এখানে, কি নাই? এই কথা বলার কোনো টাইম নাই, সুযোগ নাই। আল্লাহর কাছে হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নাম, যেটা লাকড়ি বা ইন্ধন হবে, পাথর এবং মানুষ, উইদ্দাত লিল কাফিরিন, আর এটা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। কাদের জন্য? কাফিরদের জন্য, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, যারা নবীর সুন্নাহকে অস্বীকার করেছে। কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে এটাকে যারা অস্বীকার করেছে, যারা তাকদীরকে অস্বীকার করেছে, এই সমস্ত অস্বীকারী, কুফরকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমাদের পরিজনদেরকে বাঁচাও, নার, জাহান্নাম থেকে। কোথায় থেকে? জাহান্নাম থেকে। তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের পরিজন যারা আছে, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার ভাই বেরাদার আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার কলিগ আছে, তোমার বন্ধু আছে, সমস্ত লোককে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তুমি সেই চেষ্টা করো। নিজে একা বাঁচলে কোনো লাভ হবে না, অন্যকে বাঁচানোর জন্য, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। জাহান্নামের বিশালতা কেমন, এ সম্পর্কে সূরা কাফ 50 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, যেই দিন জাহান্নামকে বলবো, হালিম তালাআতি, হে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নামীদেরকে যে তোমার ভিতরে দিয়ে দিলাম, এবার কি পূর্ণ হয়েছ, নাকি তোমার কোনো জায়গা ফাঁকা আছে, খালি আছে? এমন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কাকে জিজ্ঞাসা করবেন? জাহান্নামকে জিজ্ঞাসা করবেন। ওয়া তাকুলু, তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরও কি আছে? জাহান্নাম পূর্ণ হয় নাই, সমস্ত জাহান্নামীদেরকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এরপরে জাহান্নাম বলছে, হালমিম মাজিদ, আরও কি জাহান্নামী আছে? নিয়ে আসুন, এখনো পূর্ণ আমি হই নাই। জাহান্নামের বিশালতা, গভীরতা এত, সেই জাহান্নামকেই ভয় করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইবাদত বন্দেগী করতে বলেছেন। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, দিদার লাভ। এই শব্দটা আমাদের কাছে বেশ পরিচিত। দুনিয়াতে কোনোদিন সম্ভব নয়। সূরা আরাফ 7 নম্বর সূরা 143 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইকা লাং তারানি। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তাই না? হে রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। লাং তারানি, কোশ্চিন কালেও তুমি দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লা তারানি, এই কথা বলেন নাই, লাং তারানি, কখনো দেখতে পাবে না, এটা সম্ভব নয়। এরপরে বুখারী তাওহীদ প্রকাশনী 3234 নম্বর সিরিয়ালের হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যেই ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব মহান আল্লাহকে দেখেছে, ফাকাদ আযমা, সে বড় অপরাধ করলো। কি করলো? যে ব্যক্তি বলে বা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহকে দেখেছে, সে বড় অপরাধ করলো। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি কি আমাদের কি লাগে? নবীদের স্ত্রীরা উম্মতের জন্য কি মা, নবীদের স্ত্রীরা উম্মতের জন্য মা। প্রসঙ্গক্রমে একটা কথা বলতে হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছি মা খাদিজা, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলতেছি মা ফাতেমা। মা আর মেয়ে দুইজনই মা হয় আমাদের। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বোন, কি তার মা হলো আমাদের মা। নবীদের উম্মাত, নবীদের স্ত্রীরা তার উম্মাতের জন্য মা, তার সন্তান না, কিন্তু সন্তানরা হলো কি মুসলিম হিসেবে ভাই বোন। এটা আমাদের মনে রাখতে হবে। অনেক জায়গায় মা ফাতেমা লেখা আছে, মা ফাতেমা নয়। ফাতেমার মা যিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন আমাদের মা। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এত জ্ঞানী মানুষ, তিনি বলছেন যে ব্যক্তি মনে করে বা যে ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে বড় ভুল করলো, বড় অপরাধ করলো। ওয়ালাকিন কদ রাআ জিবরিলা, বরং তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। কাকে দেখেছেন? মানুষ মনে করছে ওটাকে আল্লাহ দেখছে। ওটা ছিল কে? জিবরাইল ছিল। কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। ফি সূরাতিহি ওয়া খালকুহু সাদ্দুন মা বাইনাল উফুক, জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে, আর তিনি তখন একদম দিগন্ত জুড়ে অবস্থান করছিলেন। বিশাল বড় আকৃতি, দিগন্ত জুড়ে।